আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে ফ্রাইডে, দেখি কয়টা অর্ডার পাই এবং কয়টা অর্ডার কমপ্লিট করতে পারি। যে কয়টা অর্ডারই পাই আপনাদের সাথে শেয়ার করব, প্লাস কত টাকা ইনকাম করলাম সে বিষয়টাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আছি ঢাকার নিউ মার্কেট। অনেকক্ষণ যাবৎ হাজারিবাগ, আজিমপুর ওইদিকে ঘোরাঘুরি করছিলাম, বাট কোনো অর্ডার পাচ্ছিলাম না। তো নিউ মার্কেট আসা মাত্রই একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম। তো পার্সেলটা পিক করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পার্সেলটা যাবে এলিফ্যান্ট রোডের মিনিতা প্লাজা থেকে ধানমন্ডি 27-এর রাপা প্লাজায়। মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরত্বের হবে। আর আজকে যেহেতু ফ্রাইডে, সেই কারণে আজকে হচ্ছে ঢাকা শহর পুরোটাই ফাঁকা। আমার পার্সেল নিয়ে যেতে বেশি সময় লাগবে না, জাস্ট পিক করতে যতটুকু সময় লাগে আর কি। চলে আসলাম মিনিতা প্লাজার নিচে। আসার পর সেন্টার হচ্ছে পার্সেলটা নিয়ে আসলো এবং এই পার্সেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম রাপা প্লাজার উদ্দেশ্যে। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে কোনো ডকুমেন্টস বা অফিসিয়াল কোনো পার্সেল পাওয়া যাবে না, যেহেতু আজকে সব অফিস বন্ধ। তো ম্যাক্সিমাম যদি পাই, পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে হচ্ছে ম্যাক্সিমামই থাকবে হচ্ছে খাবার। তো আপনারা নতুন যারা আছেন, অনেকেই কিনা বলছেন পাঠাও পার্সেলে একটু রিকোয়েস্ট কম পাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে ঢাকা শহর সম্পর্কে জানুন যে কোন কোন আবাসিক এলাকায় অফিসিয়াল কার্যক্রমগুলো বেশি হয়, প্লাস কোন কোন এলাকায় মার্কেট বেশি। আপনারা চেষ্টা করবেন সেই এরিয়াগুলোতে বেশি সময় অ্যাক্টিভ থাকতে। আর হ্যাঁ, অনেকেই বেকার বসে আছেন, অনেকেই চাকরি খুঁজছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা জাস্ট একটা সাইকেল কিনে নিন। সাইকেল কিনে পাঠার সাথে কাজ করতে পারেন। আপনার ইচ্ছা হলে ফুল টাইম করতে পারেন, আপনার ইচ্ছা হলে পার্ট টাইম করতে পারেন। আপনার যখন ইচ্ছা স্বাধীনভাবে আপনি ইনকাম করতে পারবেন। চলে আসলাম রাবা প্লাজায়। তো যে জায়গায় ডেলিভারি চার্জ আসছিল আপনার হচ্ছে 93 টাকা, সে জায়গায় উনি আমাকে দিয়েছে 100 টাকা। রাপা প্লাজায় পার্সেলটা দেওয়ার পর আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা যাবে হচ্ছে আপনার ডোমিনোস পিৎজা থেকে জিগাতলা। তো আজকে একটি অর্ডার কমপ্লিট করার পরে আরেকটি অর্ডার পেলাম। দুইটাই খুব ছোট ছোট অর্ডার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেন্ডার, যিনি পার্সেল রিকোয়েস্ট দিয়েছেন, উনি হচ্ছে ফরেনার। ওনার কিছু কথা বুঝলাম, কিছু কথা বুঝি নাই। তারপরও দেখি ঠেডা বগা মারতে পারি কিনা। তো চলে আসলাম ডোমিনোস পিৎজায়। তো এখান থেকে একটা পিৎজা নিয়ে আমাকে যেতে হবে জিগাতলা রায়ের বাজারের দিকে। পার্সেলটা পিক করেই রওনা দিয়ে দিলাম। আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা রাইডার হিসেবে কাজ করছেন পাঠাও পার্সেলে, এখানে সেন্ডার এবং রিসিভার একজনই। যিনি সেন্ডার, উনি হচ্ছে ডোমিনোস পিৎজায় যোগাযোগ করে উনি হচ্ছে পার্সেলটা অর্ডার করেছে এবং আমি জাস্ট ওইখান থেকে গিয়ে পিক করেছি এবং আমি পার্সেলটা নিয়ে ওনার কাছেই যাব। লোকেশনে চলে আসছি। তো যে জায়গায় ভিলাজ ছিল হচ্ছে আপনার 101 টাকা, সেই জায়গায় উনি আমাকে দিয়েছে 150 টাকা। ফরেনারের কাছ থেকে এটা আশা করেই যায়। খুব কাছাকাছি থেকে আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলাম, যেটা কিনা যাবে হচ্ছে শান্তিনগর। তো পার্সেলটা পিক করলাম। পার্সেলটা পিক করে অলরেডি শান্তিনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা যারা পাঠাও পার্সেল, পাঠাও ফুড, পাঠাও বাইক, পাঠাও কার অথবা পাঠাও সিএনজি, মোট কথা যারা পাঠাওর সাথে কাজ করতে ইচ্ছুক, তাদেরকে বলবো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে আমাকে জাস্ট একটা মেসেজ করবেন। আশা করি আপনাদের অফিসে যাওয়া লাগবে না, আর সমস্ত কিছু আমি আপনাদেরকে কমপ্লিট করে দেব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি কিভাবে করে দিবেন। তাদেরকে বলি, আমি হচ্ছে পাঠাওয়ার সাথে আছি, পাঠাওয়ার গ্রাউন্ড অফিসার বা ফিল্ড অফিসার বলতে পারেন। আমার কাজ মূলত এটাই। এই চাকরির পাশাপাশি আমি যতটুকু সময় পাই সেই সময়টুকুতে আমি পাঠাও পার্সেলে কাজ করি অথবা অফ ডেতে পাঠাও পার্সেলে কাজ করি। এই পাঠাও পার্সেলে আমি হচ্ছে পার্ট টাইম কাজ করে আমার প্রতিদিনের যে বেসিক খরচটা আছে সেই খরচটা আমি কভার করি। আপনারা যারা চাকরির পাশাপাশি পার্ট টাইম কিছু করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে বলবো আপনারা ইচ্ছা করলে পাঠাওর সাথে কাজ করতে পারেন, কারণ পাঠাও দিচ্ছে আপনাকে স্বাধীনভাবে স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ। আপনি ঢাকা শহর সাইকেল দিয়ে ঘুরলেন, ফিরলেন, টাকা আর্নিং করলেন। আমার মনে হয় না যে এর থেকে মজার কোনো আর্নিং অপরচুনিটি আছে। চলে আসলাম শান্তিনগর রূপায়ণ টাওয়ারে, যেখানে ডেলিভারি চার্জ আসছিল 137 টাকা, সে জায়গায় উনি আমাকে দিয়েছে 150 টাকা।
তো শান্তিনগর অনেকক্ষণ বসে থাকার পরও কোনো পার্সেল রিকোয়েস্ট পাচ্ছিলাম না। তারপর যখন আস্তে আস্তে বেল রোডের দিকে আসলাম তখন একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা যাবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী। পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি পিক আপ লোকেশনে চলে আসছি। তো এখানে হচ্ছে সেন্ডার এবং রিসিভার একজনই, যিনি পার্সেলটা রিকোয়েস্ট করেছে উনি বললো যে আমি রিসিভ করব, আপনি একটু পার্সেলটা দ্রুত নিয়ে আসেন। ওনার কথা মতো আমি প্রায় 8 কিলোমিটারের রাস্তা 24 মিনিটে পার্সেলটা নিয়ে গিয়েছি। ওর লোকেশনে নিয়ে যাওয়ার পর যে জায়গায় ডেলিভারি চার্জ আসছিল 156 টাকা, সেই জায়গায় উনি আমাকে 200 টাকা দিয়ে বললো 180 টাকা রাখতে। আমি ওনাকে আরও 20 টাকা ব্যাক দিয়েছি। ওর সাথে সাথে আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, কিন্তু অনেকটা দূর থেকে পার্সেলটা পিক করা লাগবে। পার্সেলটা যাবে তালতলা খিলগাঁও থেকে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে। সেন্টারের লোকেশন থেকে আমি পার্সেলটা পিক করলাম এবং আমি চলে আসলাম রিসিভারের লোকেশনে, এবং যেখানে ডেলিভারি চার্জ আসছে 109 টাকা, সেই জায়গায় উনি আমাকে দিয়েছে 120 টাকা। তো টানা 3 থেকে 4 ঘন্টা কাজ করার পর বাসার দিকে রওনা দিলাম। চিন্তা করলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যার পরে একটা জায়গায় যাব একটা পার্সোনাল কাজে। তো ফেরার পথে আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেলে কমপ্লিট করার চেষ্টা করব। তো যেই কথা সেই কাজ, আমার পার্সোনাল সমস্ত কাজ শেষ করে যখন পাঠাওটা অন করলাম সাথে সাথে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা যাবে হচ্ছে শান্তিনগর থেকে ফার্মগেট ইন্দিরা রোড, এবং পার্সেলটা পিক করে অলরেডি রওনা দিয়ে দিলাম ফার্মগেটের উদ্দেশ্যে। যারা পাঠাও পার্সেলে কাজ করছেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। কোথাও কোনো দরকারে গেলে জাস্ট অনলাইন হবেন, একটা পার্সেল নিয়ে যাবেন, আপনার ওই লোকেশনে যাওয়াও হলো, পাশাপাশি কিছু টাকা আর্নিংও হলো। পার্সেল লাইনের লোকেশনে চলে আসছি। আসার পর যে জায়গায় ডেলিভারি চার্জ আসছিল 131 টাকা, সে জায়গায় উনি আমাকে দিয়েছে 130 টাকা। তো সারাদিনে টোটাল 4 থেকে 5 ঘন্টা কাজ করে ইনকাম করেছি 499 টাকা পাঠাওকে কমিশন দিয়ে, এবং টিপস পেয়েছি 80 টাকা। টোটাল 579 টাকা হচ্ছে আজকের ইনকাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।